শালা এই জিনিসটা ফেসবুকে দেখার পরে না বানায় খাওয়া পর্যন্ত কোরআনটার মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগতেছিল। তো যাই ভাবনা সেই কাজ চলে আইসি বানানোর লেগে ওই যে কিছু আলু সেদ্ধ করে নিছিলাম। এখন শালা হাতে যত শক্তি আছে তাই দিয়ে ওরা গুটে নেব। তারপর ওই যে এর ভিতরে কিছু ওই যে ময়দা দিয়ে দিছি, কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, আমার কাছে কর্নফ্লাওয়ার নাই এই জন্য আমি ময়দা দিয়ে করছি। ওই আলুটার সাথে অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে দিয়ে মিশিয়ে নিছি, তারপরে যে লাস্টে একটু নুন দিছি। এখন শালা রসগোল্লা কেটে নেওয়ার পালা। ওরে সরি, রসগোল্লা না, রসমালাই। ওই যে রসমালার সাইজের বানাই নিছি। এবার ওই যে গরম পানির ভিতরে সবগুলো ছড়ে দিব, দিয়ে তারপরে বেশি না মাত্র 2 মিনিট সেদ্ধ করে নেব। শালা কি বানাচ্ছি এটার নাম নিজেও জানি না। ওই যে এটা দেখে আবার ভাইবেন না যে রসগোল্লা। এখন 2 মিনিট হয়ে গেছে, উঠে নিলাম। এরপর এদিক নিয়ে নিলাম কিছু রসুন কুচি, তারপরে কিছু কাঁচামরিচ, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে চিনি, তারপরে একটু নুন, তারপরে একটু টমেটো সস, তারপরে সয়া সস। তারপরে যে তেল গরম করে দিলাম ওর মধ্যে শালা ডাইলি। এখন ঘুটা ঘুটা শালা তৈরি হয়ে গেছে আমার কোরিয়ান স্পাইসি সস। এখন এই যে আমার আলুর বলগুলো রে দিয়ে দেবো এই সসের ভিতরে, দিয়ে শালা ঘুটায় ঘুটায় মিক্স করে নেব। ওরে শালা কঠিন সুন্দর হয়েছে দেখতে।